Hello friends. আজকে আমরা শিখব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। প্রথমে আমরা পাংচুয়েশন গুলো চিনে নেব, যেমন ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রোফি, হাইফেন, ড্যাশ, সেমিকোলন, কোলন, ব্র্যাকেটস, এইভাবে। এখন আমরা শিখব ইউজেস অফ ফুল স্টপ। সাধারণত ফুল স্টপ কোন কোন স্থানে এবং কত ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বসে, যে সকল বাক্য দিয়ে পূর্ণ অর্থ প্রকাশ পায় তাদের শেষে ফুল স্টপ বসে। বিশেষ করে ইন্টিগ্রেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স ছাড়া প্রত্যেক সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। ইহা 6 ক্ষেত্রে বসে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি গোস টু কলেজ, এখানে ফুল স্টপ বসলো। ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ। Optative sentence may Allah bless you, full stop. Compound sentence এর ক্ষেত্রে he went to college and took class. Complex sentence এর ক্ষেত্রে you will know more if you read more, অথবা if you read more you will know more. তারপর নেক্সট অন ওয়ার্ড এর সংক্ষিপ্ত রূপ, নামের সংক্ষিপ্ত রূপ, উপাধির সংক্ষিপ্ত রূপ চিহ্নিত করতে ফুল স্টপ ব্যবহার হয়, যেমন মিস্টার খান, মিস্টার রফিক, একে খান, ডক্টর কামাল, ইউএসএ। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখান থেকে শিখে নিলাম ফুল স্টপ 6 ধরনের ক্ষেত্রে বসে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পেরেটিভ, অপটাটিভ, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সে ফুল স্টপ বসে। এছাড়া শব্দের সংক্ষিপ্ত রূপ, এদের ক্ষেত্রে ফুল স্টপ বসে। এখন আমরা শিখব ইউজেস অফ কমা নিয়ে। কমা সাধারণত কমা কোন কোন স্থানে এবং কত ধরনের সেন্টেন্স বা ওয়ার্ডের ক্ষেত্রে বসে। যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা বসে। ইহা 8 ক্ষেত্রে বসে, যেমন স্বল্প বিরতি যেভাবে হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট প্রসপার ইন লাইফ। সাদিয়া লিসেন টু মি, ডু দ্য ওয়ার্ক সাদিয়া। দিনা হেল্প মি, দ্য সান হ্যাভিং রিজন we started our journey. The man being rich, everybody respects him. দুইয়ের অধিক সমাজজাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ পাশাপাশি থাকলে প্রথমটি কমা দ্বারা আলাদা করতে হয় এবং শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত করতে হয়, যেমন সাদিয়া, সাদিমাম এন্ড রোহান উইল গো দেয়ার। We went to Dhaka, Chittagong and many other places. Number 3, কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর অতিরিক্ত কোনো গুণাগুণ বা অবস্থান প্রকাশ পেলে তাদের আগে এবং পরে কমা বসে, যেমন ডিনা, a student of Dhaka University, teaches us English. I use a mobile made in Japan. Number 4, জয়নিং সেন্টেন্সের প্রথমে জয়নিং ওয়ার্ড যুক্ত থাকলে প্রথম সেন্টেন্সের শেষে কমা বসে, যেমন since he is rich he can help us. If we do not work hard we cannot prosper in life. The man who is rich can do many things in life. Direct speech এ রিপিটিং ভার্বের পরে কমা বসে, যেমন he said to me, I shall do the work. রিপিটিং ভার্বের শেষে ফুল স্টপ বসে, যেমন I shall। রিপিটিং ভার্ব শেষে বসলে ফুল স্টপ বসে, যেমন I shall do it, he said to me, full stop. However, therefore, indeed, of course, for instance, as a result, on the other hand, moreover, so far ইত্যাদি শব্দের পূর্বে এবং পরে কমা বসে, যেমন I therefore pray and hope that. Number 7, date, address, place, name ইত্যাদি এলিমেন্টগুলি আলাদা করার জন্য কমা ব্যবহার করতে হয়, যেমন মার্চ 26, 1971, কিন্তু 26 মার্চ 1971 এইভাবে লিখলে কমা বসবে না। 20/3 কলেজ রোড, টঙ্গী।
তিনের অধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহার হয়, যেমন 1000, যেমন একের পরে কমা বসলে তিনটা শূন্য, এমন 1,00,000 এইভাবে বসাতে হবে। হাই ফ্রেন্ডস, আমরা এখান থেকে শিখলাম এবং এটি মনে রাখতে হবে যে কমা ইংরেজি ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে 8 ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে সবগুলো ব্যবহার দেওয়া হলো। আপনাকে যদি হাজার হাজার কমা বিশিষ্ট বাক্য দেওয়া হোক না কেন, এই 8 ধরনের বাক্যই আপনারা পাবেন। এখন আসা যাক ইউজেস অফ কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ ইন্টিগ্রেটিভ চিহ্ন কোথায় বসে। সাধারণত ইন্টিগ্রেটিভ মার্ক কোন স্থানে কত ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বসে। বাক্যটি ইন্টিগ্রেটিভ হলে বাক্যের শেষে ইন্টিগ্রেটিভ মার্ক বসাতে হবে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স 3 ধরনের হয়। সিম্পল ইন্টিগ্রেটিভ, যেমন ডু ইউ লাইক মি, ডাবলএস ওয়ার্ড যুক্ত ইন্টিগ্রেটিভ, হোয়াই ডু ইউ লাইক মি, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, টেক কোয়েশ্চেন, ইউ লাইক মি, ডোন্ট ইউ, এইভাবে বসে। আমাদেরকে ইন্টিগ্রেটিভ ক্ষেত্রে এটি খেয়াল করতে হবে, সিম্পল ইন্টিগ্রেটিভ, ডাবলএস ওয়ার্ড যুক্ত ইন্টিগ্রেটিভ, টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন মার্ক বসে, আর কোথাও এই মার্কটা বসে না। এখন আসা যাক এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মার্ক কিভাবে বসে। যে সকল সেন্টেন্স বা ওয়ার্ড দ্বারা মনে আকস্মিক আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস ইত্যাদি প্রকাশ পায় তাদের শেষে এক্সক্লেমেশন মার্ক বসে, যেমন হোয়াট এ বিউটিফুল গার্ল শি ওয়াজ, হাউ বিউটিফুল গার্ল, হাউ বিউটিফুল দ্য গার্ল ওয়াজ, ওয়ার আই এ রিচ ম্যান, had I much money, hurrah, we have won the match, why, she is a liar। এক্সক্লেমেটরি যত সেন্টেন্স সাধারণত এই ক্যাটাগরি সেন্টেন্সে পাওয়া যায়। আমরা এটা মনে রাখলে এক্সক্লেমেটরি চিহ্নগুলো সহজে আয়ত্ত করতে পারবো। এখন আসা যাক ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দুই ধরনের, একটা হলো ডাবল ইনভার্টেড, একটা সিঙ্গেল ইনভার্টেড। ছোট ছোট শব্দে সিঙ্গেল বসে, সেন্টেন্সের আলোকে বসলে বা বেশি গুরুত্ব দিয়ে বোঝালে ডাবল ইনভার্টেড কমা বসে। যেমন বক্তার কথা অবিকল উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বসে। হি সেইড, আই এম এ ডক্টর, হি আস্কড মি, হোয়াট ইজ ইউর নেম, হি টোল্ড মি, ডু দ্য ওয়ার্ক, হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, হি সেড টু মি, হোয়াট এ নাইস মোবাইল ইউ ইউজেস। অর্থাৎ ইনভার্টেড কমাগুলো সাধারণত ন্যারেশন টাইপের বাক্যে বসে, এবং ন্যারেশন টাইপের ক্ষেত্রে সাধারণত আমরা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্স পাই। সকল ধরনের ক্ষেত্রে যদি ন্যারেশন টাইপের সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমা এইভাবে বসবে। নাম্বার 2, কোন ওয়ার্ডকে সেন্টেন্সের মধ্যে বিশেষ ওয়ার্ড হিসেবে চিহ্নিত করতে ইনভার্টেড কমা বসে, যেমন অব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রেপোজিশন। অর্থাৎ অব একটা ছোট শব্দ, সেহেতু সিঙ্গেল ইনভার্টেড কমা বসলো এবং বিশেষভাবে বোঝানোর জন্য এটা করতে হয়। এখন আসা যাক অ্যাপোস্ট্রফি, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লার্নিং ইংলিশ। নাউনের পজিটিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি বসে, যেমন বেলালস, বয়েজ, বয়েজ, বয়েজ যদি প্লুরাল হয় শেষে অ্যাপোস্ট্রফি দিতে হয়। মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স, ব্রাদার্স প্লুরাল হতে শেষে অ্যাপোস্ট্রফি হলো। অর্থাৎ মাই ব্রাদার্স আমার ভাইয়ের, মাই ব্রাদার্স আমার ভাইদের, এরূপ অর্থ প্রকাশিত হবে। এখন আসা যাক প্রনাউন এবং অক্সিলারি ভার্ব, এবং প্রনাউন প্লাস অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ গঠন করতে অ্যাপোস্ট্রফি বসে, যেমন আই হ্যাভ আব, I will I'll, I am we are, you are, have not haven't, is not isn't, cannot can't, she's, he has his, she's, they are, it is its, shall not shan't, you had you'd, that is theirs, it has its, will not aren't, I would, I'd, all is alls, that is that's, what is what's, who is whose, o'clock o'clock, এ বসে। অ্যাব্রিভিয়েশন এর প্লুরাল করতে, যেমন there are 7 ms,
ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে 7 জন এমএ ডিগ্রিধারী লোক আছে। তারিখের সংক্ষেপ লিখতে জুলাই 12 জুলাই 12 14 অর্থাৎ 2014 সালে পরিবর্তে 14 এইভাবে বসানো যায়। অক্ষরের বা অঙ্কের সংখ্যা পোড়াল করতে, যেমন দেয়ার আর টু এলস ইন দিস ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে দুটি এল আছে, এই ওয়ার্ডের মধ্যে দুটি এল আছে, এইভাবে বসানো যায়। হাইফেন ফাদার ইন ল রিভার সাইড এইভাবে বসে, পাঁচশো পাই এইভাবে বসে। দেশ, হঠাৎ কোনো কথা ঘোরায় বলার সময় দেশ ব্যবহার করতে হয়। সেমিকোলন, কোলন, ব্র্যাকেট, এইগুলো খুব একটা আসে না, পাংচুয়েশনের মধ্যে আসে না, তবে ইউজেস অফ ক্যাপিটাল লেটার এটা বসাতে হয়। যেমন ক্যাপিটাল ক্যাপিটাল লেটার কোন কোন ক্ষেত্রে বসে? প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দ্য পোর, এইভাবে দ্য পোর হলো। মানুষের নামে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় আই হেল্প হাসান। বার, মাস, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন দ্য ব্যাটল অফ পলাশি টুক প্লেস এত এত। সানডে, মানডে, জুলাই 12 এভাবে বসে। চিঠিপত্রে সম্বোধন করতে প্রথম অক্ষর লেটার ক্যাপিটাল লেটার হয়, যেমন মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, এইভাবে। পুস্তক পত্রিকার নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় দ্য কোরান, দ্য অবজারভার। ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নামের প্রত্যেক ওয়ার্ড এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। ইংলিশ, বাংলা, টঙ্গী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এইভাবে হবে। জাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের ক্ষেত্রে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় দ্য তাজমহল। জাতি, বর্ণ, ধর্মের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন দ্য মুসলিম, দ্য সুন্নি। দিকের প্রথম অক্ষর বড় হাতের হয় নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সৃষ্টিকর্তাকে বা কোনো দেবতাকে বোঝাতে নাউন বা প্রনাউন এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফ্রম ওভার ক্ষেত্রে বড় হাতের অক্ষর বড় হাতের হয়, যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস অল সো উই মাস্ট obey him and his order and law. Thank you very much for watching my video. Welcome to next video.